হাই গাইস, আমরা এখন এশিয়ার ক্লিনেজ ভিলেজ থেকে বার হয়ে আমরা এখন মাওলিং খাংয়ের দিকে এগোতে থাকছি। আজকে হয়তো মাওলিং খাংয়ে আমরা পৌঁছতে পারবো না, পথে কোথাও পাহাড়ের ওপরে টেন্ট খাটিয়ে আমরা রাত্রে আজকে থেকে যাব। বন্ধুরা, দুই সাইডের ভিউগুলো দেখুন, কি সুন্দর লাগছে, চারিদিকে গ্রিনারি। শুধু ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আর একটা প্রবলেমের উপর পড়েছি, যেটা হচ্ছে আমার মাইক অ্যাডাপ্টারটা হারিয়ে গেছে। জানি না সাউন্ড কতটা ক্লিয়ার আসছে মাইক অ্যাডাপ্টার ছাড়া। বন্ধুরা চলুন, পথে কোথায় গিয়ে আমরা টেন্ট খাটাচ্ছি, কোথায় থাকবো, সব আপনাদেরকে ডিটেলস তুলে ধরবো। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा। বন্ধুরা, রাত আজকে অনেক হয়ে গেছে। আস্তে আস্তে পথে একটা ভালো জায়গা পেলাম, সেই জায়গাতেই রাত্রে পাহাড়ের ওপরে টেন্ট খাটিয়ে আমরা এখানেই থেকে যাব। এখন বাজে রাত 12টা। দেখুন, টেন্টের সামনে আগুন ধরিয়েছি, ছোটো লাইট জ্বালিয়ে দিয়েছি, বেশ এনজয় হচ্ছে। রাত এখন 12টা বাজে, আশেপাশে পুরো নিঝুম হয়ে আছে। রাতের অন্ধকারে আমরা একটু এনজয় করছি। চলুন, কাল সকালে আবার দেখা হবে আপনাদের সাথে। ট্রেনটা আপনাদের রাতের অন্ধকারে আর দেখাতে পারলাম না ভালোভাবে, কাল সকালে আপনাদেরকে তুলে ধরবো। দেখুন, এই হচ্ছে কাল রাত্রে আমরা এই টেন্টে ছিলাম। কি অসাধারণ দেখুন, ও কি বিউটি। বন্ধুরা, কালকে রাত্রে আমরা এই টেন্টেই ছিলাম। পাঁচ দিয়ে হাইওয়ে চলে গেছে। হাই গাইস, গুড মর্নিং। দেখুন, চেরাপুঞ্জিতে সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে। পাহাড়গুলো পুরো সবুজ হয়ে আছে, আশেপাশে পুরো নিঝুম হয়েছে, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অসাধারণ ফিলিংস লাগছে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। সবে সূর্য উদয় হয়েছে। দেখুন সাইডে পাহাড়গুলো কত সুন্দর লাগছে। ফ্রেন্ডস, কালকে আমরা এই টেন্টে ছিলাম, টেন্ট খাটিয়ে। शाबाश बेटा, बहुत बढ़िया। রাত্রিবেলা বেশ ভালোই কাটলো, পরিবেশটাও ভালো। অসাধারণ ফিলিংস টেন্টে থাকা। বন্ধুরা, আমরা সকাল সকাল টেন্ট গুছিয়ে আমরা মাওলিং খাংয়ের দিকে রওনা দিয়েছি। পথে যেতে যেতে কোথাও টিফিনটা, সকালে ব্রেকফাস্টটা করে নেব। হ্যালো ফ্রেন্ডস, আমরা মৌরি খাঙের দিকে যাচ্ছি। বন্ধুরা, সকালবেলা এখন মৌরি খাঙে আমরা যাচ্ছি। মৌরি খাং এখান থেকে 34 কিলোমিটার। আমার মাইক অ্যাডাপ্টারটা হারিয়ে গেছে, সাউন্ডের একটু প্রবলেম হবে। বন্ধুরা কিছু মনে করবেন না, আমরা এখন যাচ্ছি। বন্ধুরা, সাইডের সিনারিগুলো দেখুন, শুধু শুধু চোখ জুড়িয়ে যাবে। সকালবেলা এত সুন্দর পরিবেশটা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দুই সাইডে পাহাড়, সবুজ গ্রিনারি চারিদিকে। অসাধারণ ফিলিংস লাগছে। চোখে যতটুকু যা দেখছি, মনের মধ্যে তার থেকে বেশি উৎফুল্ল হচ্ছে। বন্ধুরা দেখুন, দুই দিকে ঝাউবন, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। ওহ, অসম! এত সুন্দর ফিলিংস, লাইফে এরকম কোনোদিন ভাবিনি এরকম সুন্দর জায়গাতে বাইক রাইড করে যাব। কত সুন্দর ভিউ, ও কি অসাধারণ ভিউ।
যাওয়ার জন্য যে রাস্তাটা পাহাড়ের সাইড দিয়ে গা ভেসে যাচ্ছি মৌরিখানে। কি অসাধারণ ভিউ। শুধু দুঃখের বিষয় আমার মাইকের অ্যাডাপ্টারটাই হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। রাস্তায় পড়ে গেল ক্যামেরা থেকে খুলে নাকি হোটেলে তাঁবুতে থাকার সময় পড়ে গেছে, টেন্টে থাকার সময় পড়ে গেছে, বুঝতে পারছি না। যেটা অফ রোড আছে সামনে যে দাদাটা যাচ্ছে বাইক নিয়ে, ওনার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। ওনার সঙ্গে রাস্তায় পরিচয়। হ্যালো ফ্রেন্ডস, এই হচ্ছে মৌরিখান যাওয়ার রাস্তা। এখান থেকে ট্রেকিং করে নিচে নামতে হবে। এখানে বাইক পার্কিং, এখানে ট্রেকিং করে এবার আমাদের ব্যাম্বু ব্রিজের দিকে যাব। দেখুন মাইক অ্যাডাপ্টারটা হারিয়ে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। কান এখনো বন্ধ হয়ে আছে। বন্ধুরা, আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। 1 ঘন্টা 40 মিনিট লাগবে ট্রেকিং করতে। এই আমরা ট্রেকিং করছি, আমরা যাচ্ছি মৌরিখান। এরপরে বাঁশের সিঁড়ি দিয়ে ট্রেকিং করবো। এই দেখুন যাচ্ছি, ট্রেকিং করতে হচ্ছে। পাহাড়ি ঝর্ণা বইছে, সেই পাহাড়ি ঝর্ণা। वाह क्या सीन है, वाह क्या सीन है। এবার আমি এখান থেকে হেঁটে যাবো, তুমি লম্বা মাউলি খান এই বাঁশের শুরু হয়েছে। এখান থেকে বাঁশের শুরু হয়েছে, আস্তে আস্তে ব্যাম্বু ট্রেক করে যাব। বাঁশের ব্রিজ করা আছে, এই দেখুন। ট্রেক করে করে যাচ্ছি বাঁশের ব্রিজ।
বন্ধুরা দেখুন কত সুন্দর পরিবেশ, একটু কষ্ট করে আসতে পারলে খুব ভালো লাগবে। মাওলি খান ট্রেকিংটা কত কষ্টকর, অসাধারণ লাগছে। ও কিন্তু ডেঞ্জার। ও এখনই এরম হচ্ছে। নিচে দিয়ে পাহাড়ি ঝর্ণা বয়ে গেছে, উপরে আমরা ট্রেকিং করছি। দাঁড়াও, ওরম হুটোপাটি করলে হবে না, সে জায়গায় হুটোপাটির জায়গা নয়। ও ফ্রেন্ডস, এসব পচে গেছে বাঁশ। এখন পাহাড়ের ধার দিয়ে কিরকম মাছ দিয়ে পাড়া আছে, এইটা দিয়ে আমাদের যেতে হবে এখন ট্রেকিং করে। উপরে সেই পাহাড়, নিচ দিয়ে ঝর্ণা যাচ্ছে। ভিউজ খুব সুন্দর আসছে। এখন পুরো ওপর থেকে পাহাড়ের ঝর্ণার জল পড়ছে, অসাধারণ লাগছে, কিন্তু প্রচণ্ড টাফ। গান ফটকা প্রচণ্ড টাফ। ও প্রচণ্ড কষ্ট লাগছে, আর পারা যাচ্ছে না, এত হাইট। সিঁড়ি ভেঙে ওটা, জাম্বু দিয়ে যাওয়া। ও বন্ধুরা, এই ছবিগুলো শুধু কষ্ট করে তুলছি আপনাদের জন্য। আপনারা দেখে খুশি হবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তবেই না আরও মোটিভেট বাড়বে। ও দেখুন কত টাফ জায়গা। এই দেখুন ওখান দিয়ে আসছি, আবার এখান দিয়ে চড়ছি। ও প্রচণ্ড টাফ। Control. Control. যাচ্ছি, এখন এই পথ দিয়ে যেতে হবে। এই যে ঘন্টির মতো সবসময় আওয়াজ হচ্ছে, এগুলো কিন্তু এক ধরনের পোকা। এই জঙ্গলের পোকা সবসময় ডাকতে থাকে, ঘন্টির মতো আওয়াজ হয়। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা কোথাও ঘন্টি বাজছে, তারপর না, এটা পোকা। নিচে ট্রাক করে গেছিলাম ট্রাকিং করে, আর উপরে উঠতে পারছি না কষ্টে। ও এত কষ্ট হচ্ছে। तेरे पास कोई और रास्ता है?
ট্রেকিং করে করে বাঁশের ব্যাম্বু সিঁড়ি দিয়ে বয়ে বয়ে দেখুন আকাশের ওপরে মেঘ কেমন জমেছে, মেঘে পাহাড়ের ওপরে মেঘ এসে গেছে। কত সুন্দর ভিউ ফ্রেন্ডস, আর পাচ্ছি না ওপরে উঠতে, নিচে নেমে গেছি আর উঠতে পারছি না, কষ্ট হচ্ছে। মাউলিং খান থেকে উপরে উঠে এসছি, এসে এখন দুপুরের লাঞ্চ করব। এই হচ্ছে টাইমটা বলে দাও। এখন বাজে 2:50। এই হচ্ছে ভিউজ। এখন আমরা বসেছিলাম। লাঞ্চ হচ্ছে আজকে মাওলিখাং থেকে বার হয়ে ওপরে উঠে এসে এই লাঞ্চ হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। হ্যালো ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর ভিউজ। এটা হচ্ছে দুপুরের ভিউজ। চেরাপুঞ্জিতে দেখুন হঠাৎ ওয়েদার চেঞ্জ, বৃষ্টি। ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে।